আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা। আয়রে নবে নায়রে কিশোর গায়ের খুশির গান, চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান। চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান। আয়রে নবে নায়রে কিশোর গায়ের খুশির গান, চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান। চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান। সংবছরের পাপের রাশি রোজার দ্বারা যাবে ভাসি। সংবছরের পাপের রাশি রোজার দ্বারা যাবে ভাসি। গুনার পাহাড় পড়ে দেবেন প্রভু মহিয়ান, গুনার পাহাড় পড়ে দেবেন প্রভু মহিয়ান। চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান। চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান। আয়রে নবে নায়রে কিশোর গায়ের খুশির গান, চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান। চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান। রোজাদারের দুটি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, রমজানুল মুবারকের চতুর্থ দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আলোকিত শিশুকণ্ঠ পরিষদে একত্রিত হওয়ার সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সংক্ষিপ্ত আকারে কথা বলবো। যিনি আমাদের মাঝে আসছেন ওনাকে আমি 2009 সাল থেকে চিনি। 2009 সালে যখন ফারুক হত্যা মামলায় আমি আমার সালার জন্য গিয়েছিলাম, তো ওনার ওখানে পরিস্থিতিটা আমি দেখেছি রাজশাহী ইউনিভার্সিটিতে। তো সেই মাহবুবুল আলম সালিহি ভাই, ব্যারিস্টার মাহবুবুল আলম সালিহি ভাই আমাদের উলিপুরের গৌরব। অনেকে আমরা মনে করি যে জামাত ইসলাম বা ইসলামী দলের কোনো যোগ্য নেতা নাই। তো আমি তখন থেকেই ভাবছিলাম যে একজন যোগ্য নেতা যদি থাকে আমাদের অলিপুরের বুকে আছে, এনার বাড়ি থেতরাই। তো আমি সেই সুবাদে ওনাকে চিনি। আমার শ্যালক ফারুক হত্যা মামলার আসামি ছিলেন, আমি ওই জন্য সেই সময় গিয়েছিলাম। তো যাই হোক, যে কথাটি বলতে চাই, আমাদেরকে এই বাংলাদেশে ইসলামী রাজনীতির জন্য একজন যোগ্য ব্যক্তি আমরা পেয়েছি। আমরা সবাই মাহবুবুল আলম সালেহি ভাইয়ের জন্য দোয়া করবো। আমাদের অভিভাবকদেরকে আমরা সবাই বলবো যে জামাতের একজন যোগ্য প্রার্থী আছে। আমরা আর কোনো দলকে চাই না। আমরা সকল দল দেখেছি, মানে আওয়ামী লীগ, বিএনপি সব দল দেখেছি। আমরা আর অন্য দল দেখতে চাই না। একজন যোগ্য এবং ইসলামী দলের একজন যোগ্য নেতা, তাকে আমরা চাই। আল্লাহ যেন আমাদের উলিপুরের জন্য ওনাকে কবুল করেন। ওনার আরেকটি জিনিস আমাকে খুব ভালো লেগেছে, উনি শুরুতেই লিখেছেন যে উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালিহি ভাই, ওনাকে উলিপুরের একজন ভালো মানে উন্নয়নের জন্য কাজ করার আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোকিত শিশুকণ্ঠ ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, একান্ত প্রিয় ছোট্ট ছোট্ট ভাই এবং বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা সবাই? তোমাদের সাথে আমার একটা বড় মিল আছে। হলো তোমরা যেমন মাদ্রাসা পড়াশোনা করতেছো, আমিও তোমাদের মতো মাদ্রাসায় পড়াশোনা করেছি। তোমাদের হুজুর যে মাদ্রাসায় পড়াশোনা করেছে, সাদ্দারগানি সারিয়া কামিল মাদ্রাসা, ওই মাদ্রাসায় তোমাদের হুজুরের 1 বছর আগে আমরা দাখিল পরীক্ষা দিয়েছিলাম। মাদ্রাসায় পড়াশোনা করে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের একটা সাবজেক্টে অনার্স করেছি।
মাদ্রাসায় পড়াশোনা করে আমি পৃথিবীর প্রথম 50টা বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয় স্টকহোম ইউনিভার্সিটির মধ্যে আমি মাস্টার্স করেছি। এই মাদ্রাসায় পড়াশোনা করে পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি যেখানে ব্যারিস্টার হয় সেইখানে গিয়ে আমি পড়াশোনা করেছি। এবং আমি তোমাদের মতো উলিপুরের এই গ্রামেরই সন্তান। তোমাদের বাসায় তোমরা যাবা, আমি মনে করি তোমরা যদি ভালো করে হুজুরদের কথা শোনো, ভালো করে পড়াশোনা করো, তাহলে একদিন তোমরা আমাদের চেয়েও আরো অনেক বড় 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 মানুষ হবে এবং একদিন তোমরা উলিপুরের মুখ আরো বেশি উজ্জ্বল করবে। তো আমি তোমাদের কাছে দোয়া চাই, তোমাদেরকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক বড় 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 মানুষ বানাক। তোমরা বাসায় যাবা, তোমাদের আব্বা এবং আম্মাকে আমার সালাম দিবা, দিবা তো? আমার জন্য দোয়া করতে বলবা, ঠিক আছে তো? কে কে বলবা দেখি? তো এই রমজানের শুভেচ্ছা আমি তোমাদেরকে জানাচ্ছি। তোমরা নিশ্চয় জানো যে রমজান মাসের এই মর্যাদাটা হলো কিসের জন্য? কোরআন শরীফের জন্য। এবং হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে? মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমরা তো হলো সেই ব্যক্তি যারা তোমরা কোরআন শেখো। তার মানে আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি হলো কারা? তোমরা। এই জন্য আমরা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক বড় মানুষ করবে। একজন সর্বোত্তম ব্যক্তি হিসেবে যেরকম বড় হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেভাবে বড় করবে। হুজুরদের কথা তোমরা ভালো করে শুনবা, ভালো করে পড়াশোনা করবা, আব্বা আম্মা যা বলবে তাদের কথা ভালো করে শুনবা। এবং আবারও বলতেছি, আমার পক্ষ থেকে তোমাদের আব্বা আম্মাকে আমার পক্ষ থেকে তোমরা সালাম পৌঁছায় দিবা, ঠিক আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মার্কা যেটা হচ্ছে দাঁড়িপাল্লা মার্কা, ইনশাআল্লাহ আমরা আগামীতে দাঁড়িপাল্লা মার্কা এই দাঁড়িপাল্লা মার্কা সবাইকে বলে দিবেন, হ্যাঁ, যা ব্যারিস্টার সালিম ভাইয়ের মার্কা দাঁড়িপাল্লা মার্কা, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহেন তাহলে আমরা উলিপুরে হাসি মুখ উজ্জ্বল মুখ নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আপনারা এক একজন এরকম ব্যারিস্টার সালিম হবেন, এখান থেকে আপনারা প্রতিজ্ঞা করবেন, ঠিক আছে? আয়রে নবে নায়রে কিশোর গায়রে খুশির গান, চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান, চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান। আয়রে নবে নায়রে কিশোর গায়রে খুশির গান, চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান, চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান। সংবছরের পাপের রাশি রোজার দ্বারা যাবে ভাসি, সংবছরের পাপের রাশি রোজার দ্বারা যাবে ভাসি। গুনার পাহাড় পড়িয়ে দেবেন প্রভু মহিয়ান, গুনার পাহাড় পড়িয়ে দেবেন প্রভু মহিয়ান। চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান, চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান। আয়রে নবী নায়রে কিশোর গায়রে খুশির গান, চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান, চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান। রোজাদারের দুটি আয়রে নবে নায়রে কিশোর গায়রে খুশির গান, চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান, চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান। আয়রে নবে নায়রে কিশোর গায়রে খুশির গান, চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান, চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান। সংবছরের পাপের রাশি রোজার দ্বারা যাবে ভাসি, সংবছরের পাপের রাশি রোজার দ্বারা যাবে ভাসি। গুনার পাহাড় পড়িয়ে দেবেন প্রভু মহিয়ান,
গুনার পাহাড় পড়ে দেবেন প্রভু মহিয়ান। চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান, চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান। আয়রে নবীন আয়রে কিশোর গায়ের খুশির গান, চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান, চাঁদ উঠেছে খবর নিয়ে এলো যে রমজান। রোজাদারের দুটি